গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দেখলেই ছেলে আমার রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর তোমাদের দাদা এখন দিতে যাচ্ছে। তো আমি এখন বারান্দায় এসে একটু দাঁড়ালাম। ও যখন যায় স্কুলে আমি একটু দাঁড়িয়ে থাকি, দেখি, তারপরে তো বাকি কাজ। তো দেখো আমাদের গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু বন্ধুরা ফুল দিচ্ছে না, জানি না এটা শীতকালে হয় কি না। তবে গাছটা খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে দেখো, গেট খুলে এখন বেরিয়ে যাচ্ছে। আর ঠান্ডাটাও পড়ে গেছে, কিন্তু ছেলে আমার সোয়েটার পরতে চায় না, জানো তো, এটাই সমস্যা। ওই জন্য দুটো মোটা, মানে ভিতরে একটা গেঞ্জি দিয়ে ওপরে গেঞ্জিটা দিয়েছি, তারপর একটা টুপি দিয়ে দিয়েছি। কেন, এই 21 তারিখ থেকে ওর এক্সাম স্টার্ট হবে, এমনি ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, দেখলে ছেলে আমার চলে গেল, আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিলাম, আমার যা যা কাজ। তো সেগুলো করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রুটি চা করা হয়ে গেছে, এদিকে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার যা যা রান্না হবে সেটাও জোগাড় করে নিয়েছি। এখন বিছানার চাদর আর বালিশের গ্লাভসগুলো একটু গরম জল করে ভিজিয়ে দিলাম, তাহলে কি এদিকে কাজ করতে করতে ওই ময়লাটাও ছেড়ে যাবে, এদিকে কাজটাও হয়ে যাবে। তো তারপরে দেখে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করলাম কাচাকুচি করে, তারপরে চলে এলাম সোজা ছেলেকে আনতে। তো এই যে এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর বাচ্চারা একসাথে থাকলে তো জানোই তোমরা, ওরা একটু দৌড়াদৌড়ি খেলা করবে। তারপরে স্কুল থেকে এলাম, এসে এখন একটু প্রসাদ খাচ্ছি। একজন মানে ওই স্কুলেরই একজনদের পুজো হয়, তো ওই বৌদি নিয়ে এসেছিলো প্রসাদ। তো এখন খাচ্ছি ছেলে আমি। তারপরে জামা কাপড় ধুলাম, খাওয়া দাওয়া করলাম, আবার দেখা হচ্ছে বিকেলে। তো দেখো, গরম গরম চায়ের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেলের চা আমার, আর আমার শাশুড়ির চা, আমার ছেলের দুধ, আর তোমাদের দাদাকে করে দিয়েছিলাম হরলিক্স। তো যাই হোক, এখন চলো চাটা আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো এই শীতকাল আর সকালবেলা আর বিকেলবেলা দেখবে একটু চা খেলে ফুল এনার্জি চলে আসে। আর আমার শীত কি গরম কি বর্ষা কি, চা আমার চাই, এনার্জি ড্রিঙ্ক ওটা আমার, ওটা খেলে আমি এমনিই এনার্জি পেয়ে যাই। তো তারপরে দেখো, সন্ধেবেলা বিছানাটা ছেলে এখন ওই ঘরে পড়তে বসে গেছে, আর আমি এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল বিকেল কাজের কোনো শেষ নেই। সকালে তাড়াহুড়োর মধ্যে কাজটা থাকে, আর বিকেলে হালকা কাজ থাকে, তবে কাজ থাকে, আমার তো থাকে। এদিক ওইদিক কাজ না থাকলেও কাজ খুঁজে খুঁজে কাজ করে নিই। কেন, যতটা পারি ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এই সময়টা অত তাড়াহুড়ো থাকে না, মানে যাওয়ার তাড়া থাকে না, বা কোথাও যাব তার জন্য ব্যস্ত থাকি না, সেই জন্য এই সময়টা একটু পরিষ্কার গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। তো চলো তোমাদের কটা টিপস শেয়ার করছি। দেখো, এরকম চিরুনি সবারই ঘরে থাকে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এরকম একটা স্ট্যান্ড নেবে, ওর মধ্যে এরমভাবে চিরুনিগুলো রাখলে বন্ধুরা জায়গাও লাগলো অল্প, আর গোছানোও লাগলো, দেখতেও সুন্দর লাগে। তো এই যে একটু বুদ্ধি খাটিয়ে এরমভাবে গুছিয়ে রাখলে তোমার জিনিসগুলো, জায়গার জিনিস জায়গাতেও থাকবে, আর তাড়াহুড়োর মধ্যে তোমাকে খুঁজতে হবে না, তাই না? তারপরে চলো আর একটা টিপস শেয়ার করছি। আমরা সকলেই কম বেশি ক্লিপ সবাই ইউজ করি। তো এইসব জিনিস, ক্লিপ বলো সেফটি পিন বলো, দেখবে যখন দরকার হবে তখন হাতের কাছে পাবে না। তো এই ধরনের একটা বক্স নেবে, আমার কাছে এটাই ছিল এখন। তো আমি এটা ক্রিম আনলে যে বক্সগুলো থাকে, তো সেটা এখন ফেলিনি, আমি ফেলে দিই না চট করে কিছু। তো এই বক্সের মধ্যেই ছোট ছোট ক্লিপ, তারপরে সেফটি পিন, ওইগুলো সুন্দর করে রাখলাম, হাতের কাছেও থাকলো, যখন মানে যখন দরকার হবে পেয়ে যাব। তারপরে এই যে ইমিটেশনের কানের বা সোনার কানের, সবসময় তো বক্স থেকে নিয়ে পড়াটা সম্ভব হয় না, তাড়াহুড়ো করার সময় নিলাম, পরে নিলাম, আবার রেখে দিলাম। তো এরকম ছোটো একটা বক্স করে নেব, ওর মধ্যে সমস্ত কানেরগুলো রেখে দেবে, যখন যেটা পড়ার হবে বক্সটা খুলবে, ম্যাচ করবে, পরে নেবে। এটাও তোমার একটা ইজি প্রসেস বা একটা টিপস। এইভাবে গুছিয়ে রাখলে ঘর বাড়িও থাকবে নিট অ্যান্ড ক্লিন, আর কাজও হবে সুবিধা, আর নিতেও সুবিধা হবে, মানে তাড়াহুড়ো দেরি হবে না, এই আর কি। তারপরে চলো সেদিনকে কী কী কিনেছি সেগুলোই তোমাদের দেখালাম, তারপরে দেখাবো কী কী নিলাম। স্পেশাল দিনে
কিছু না নিলে ঠিক স্পেশাল বলে মনে হয় না, তাই না? কিছু করি না করি কিন্তু জিনিস নেওয়া চাই, গিফট নিতে হবে, গিফট দিতে হবে, এই ব্যাপার। তো তারপরে এই যে দেখলে একটু গুছিয়ে নিলাম, এই ছেলেকে পড়তে দিয়েছিলাম, ছেলে পড়ছে, ছেলে পরে একটু আমি ধরছি, আবার ওর বাবাকে একটু ধরাচ্ছে, মানে তোমাদের দাদাকে দিচ্ছে পড়াটা ধরতে। তারপর ওর ম্যাম এলো, পড়িয়ে গেল, তারপরে আমরা বসে পড়লাম খেতে। তো আজকে ডিনারে ছিল বিরিয়ানি, আমার ছেলের রোল আর মাংস, মানে সকালের মাংস করেছিলাম দুপুরবেলা, সেই মাংসের তরকারি। তো চিকেন মাটন দুটোই ছিল, ডিম ছিল, ছেলের রোল ছিল। তো এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করছি। আজকে স্পেশাল ডে, স্পেশাল মেনু। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তো কোথাও যাওয়া হয়নি বন্ধু, কোনো প্ল্যান করাও হয়নি বা কিছু করি না আমরা কোনো দিনও। কোথাও যাই কিন্তু এবারে যাওয়া হলো না, পরীক্ষা থাকে, তো এই সময়টা আমার ছেলের পরীক্ষা থাকে, সেই জন্য আমাদের কিছু করাও হয় না। তো ঘরোয়াভাবেই নিজেরা নিজেদের মতন সেলিব্রেট করে নিই, আর গিফটটা নেওয়া হয় প্রতি বছরই। তো চলো দেখাচ্ছি কী কী নিলাম। সামনে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি উপলক্ষে আর অ্যানিভার্সারি উপলক্ষে একই কাজে দুই কাজ হয়ে গেল। তো সেদিনকে বেরিয়েছিলাম, এখানে একটা পারফিউম নিয়েছি, তারপরে এইটা অফারে ছিল, একসাথে 3টে নিয়ে নিয়েছি। তারপরে দেখো মঙ্গলসূত্র নিয়েছি, মঙ্গলসূত্র পরি না, তবু ওই যে মেয়েদের যেটা দেখবে পছন্দ হলে না নিলে যেন মনটাই শান্তি হয় না, এটা তো আমার হয়। তো যাই হোক, একটা ছোট মঙ্গলসূত্র নিলাম আর একটা কানের নিলাম পাশা। কানের অনেক আছে কিন্তু তাও দেখেছি নিয়ে রাখি যদি লাগে, এই আর কি, সোনা তো সবসময় পরা যায় না। তারপরে এরকম দুটো লেগিংস নিয়েছিলাম, আর তোমাদের দাদাকে আমি এই জামা প্যান্টটা গিফট করেছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও গিফটগুলো। আর হ্যাঁ, আমাকে তোমাদের দাদা আমাকে একটা শাড়ি দিয়েছে, তো শাড়িটা বন্ধু এই মুহূর্তে আমার কাছে নেই, আমি ফলস পিকো করতে দিয়েছি, যখন নিয়ে আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমার গিফট, তোমাদের দাদা আমাকে দিয়েছে। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারির গিফট, দেওয়া নেওয়া হয়েছে, মানে আমি দিয়েছি তোমার দাদাকে আর তোমার দাদা দিয়েছে আমাকে। আর তার সাথে এরকম দুটো পার্স মানে ব্যাগ কিনেছিলাম বিয়েবাড়ির জন্য। আর এইটা সবসময় ইউজ করার জন্য, আমি যেটা নিয়ে মানে বাইরে যাই যখন, আমি এই ব্যাগগুলোই ক্যারি করতে খুব ভালোবাসি, আমার কাঁধে ব্যাগ নিতে খুব অসুবিধা হয়। তো এরকমই ছোট ব্যাগ আমি নিই বেশি, তো ওইগুলো আমার ছিঁড়ে গেছিলো, তো এই একটা নিলাম আর এই একটা নিলাম, বেশ দেখতে সুন্দর লাগছে, চেনও আছে, হাতেও নেওয়া যাবে, কাঁধেও নেওয়া যাবে। তো এরকম ব্যাগ নিয়েছি দুটো, আর এই জিনিসগুলো নিয়েছি, তার সাথে একটা শাড়ি। তো শাড়িটা এই মুহূর্তে দেখাতে পারলাম না, যখন নিয়ে আসবো তখন অবশ্যই দেখাবো। তো বন্ধুরা গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের দাদার জামা প্যান্টটাও কীরকম হয়েছে। তারপর একটা জুতো নিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।